এটাই কিন্তু আমার বয়ফ্রেন্ড, তোমাদের আমি বলেই দিলাম আজকে সত্যি কথাটা। তো এখন একটা নতুন ট্রেন্ড চলছে, তোমরা জানো কি না জানি না, আমি নতুন জানতে পেরেছি, মানে রিসেন্টলি জানতে পেরেছি। তো তারপরে আমি ট্রাইও করে ফেলেছি। তোমরা বাস্তবে কিছু চেঞ্জ করতে পারো আর না পারো, এখানে কিন্তু তোমরা অবশ্যই চেঞ্জ করতে পারবে ফটো দ্বারা। তো মেটা এআইতে তোমরা ফটো দিয়ে অনেক কিছু চেঞ্জ করতে পারবে। তো চলো, আমিও ট্রাই করেছি। তো আমি কিন্তু আমার আরেকটা ফোন নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কিন্তু ইংলিশ পারি না। তো এবার চলো আমি তোমাদের দেখাই। আমি কিন্তু বাংলাতেই জিজ্ঞেস করেছি। এই দেখো, এখানে আমি লিখেছি আমার লাল শাড়িটার হলুদ কালার চেঞ্জ করে লাল করে দাও। তো এটা দিয়েছে, বেশ সুন্দর, খারাপ নয়। এটা আমার প্রেগনেন্সির সময়, মানে আমার স্বাদের সময় তোলা একটা ফটো। তো তারপরে এই যে এইখানটাতে আমি আর আমার ভাই, আমরা এটা মনে হয় ডায়মন্ড প্লাজার ফটো। তো আমি এখানে লিখেছিলাম আমার ভাইয়ের মুখটা সরিয়ে ওখানে একটা মেয়ে বানিয়ে দাও। আমি জানি না গাইজ এটা কি, আমি তো আমার ভাইয়ের মুখটা সরিয়ে একটা মেয়ে বানাতে বলেছি। তো আমি বুঝতে পারছি না যে এটা আমার ভাইয়ের মুখ চেঞ্জ করা হয়েছে না আমাকে পুরো চেঞ্জ করা হয়েছে। যাই হোক, গেল। তারপরে আরও আসছি আমি। তারপরে এখানে আছে এইটা হচ্ছে আমার ভাসুর, এটা আমার ননদ, আর এটা আমার বর। তো এবার আমি দেখাচ্ছি, আমি লিখেছি পাশের দুটো ছেলেকে সরিয়ে মেয়ে বানিয়ে দাও। দেখো এটা কি বানিয়ে দিয়েছে গাইস। এটা দেখে আমি কতক্ষণ হেসেছি জানো না, মানে প্রচুর হেসেছি। আমার পাশে আমার দিদিরা ছিল, সব হাসছিল। আমি কি এই যদি দেখে কি অবস্থা, আমাকে তো মারবে। যাই হোক, এটা কিন্তু খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তারপরেরটায় আসি, আমার বরকে সরিয়ে আমার বয়ফ্রেন্ডকে এনে দাও। দেখো এটা কে, আমি চিনি না, সত্যি বলছি আমি জানি না এটা কে। আমার এ বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছে। যাই হোক, এই যে আমার হাজব্যান্ড, আর এই যে আমার বয়ফ্রেন্ড দেখতে পাচ্ছ। এটা যদি আমার বর দেখে আমাকে সেই মার দেবে, মানে আমার মনে হয় ডিভোর্সই দিয়ে দেবে। আমি আমার বরকে সরিয়ে বয়ফ্রেন্ডকে আনতে বলেছি, এটা তো তোমরা দেখেছো। তো এই যে বয়ফ্রেন্ড, তো আমি তো চিনি না একে। যাই হোক, তারপরে আমার মনে না একটা জিনিস জাগলো, মানে হয় না যে এক্সাইটমেন্ট কাজ করে। আমি ভাবলাম এটা করলে কীরকম হয়, আমি একটু দেখতে চাই। তার জন্য আমি এখানে কিন্তু আবার ওপেন করে ফেলেছিলাম ওটা। তারপরে আমি আমার বরকে লিখেছিলাম, মানে বরের ছবি দিয়ে বলেছিলাম আমার বরকে শাড়ি পরিয়ে দাও। তোমরা জাস্ট দেখো গাইস এটা কি, সত্যি সত্যি আমার বরের শাড়ি পরিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ একটা শাড়ি, আবার তার সাথে পুরো রেড কালারের একটা ব্লাউজ পরিয়েছে। একটু চুল বানিয়ে দিতে বললেও ভালো হতো, আমার এখন খুব মনে হচ্ছে। যাই হোক, কিন্তু খুব সুন্দর লাগছে, হাতে আবার চুড়িও পরিয়েছে। ও ভাই, সত্যি আলাদা লেভেলেরই লাগছে।